দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইঁদুর মারা নতুন ফাঁদ স্থানীয় কৃষকদের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে। এই ফাঁদ জীবিকা নির্বাহের পথ দেখিয়েছে অনেককে। উপজেলার সাইতারা গ্রামের ৩ যুবক অভিনব এই ফাঁদ তৈরি করে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি ইঁদুর মারছেন। একদিকে জমির ধান ও গাছ রক্ষা করতে পারছেন কৃষকরা, অন্যদিকে ইঁদুর মেরে মাসে গড়ে ৩০,০০০ টাকা করে আয় হচ্ছে বাঁশের চোঙ্গার উদ্ভাবকদের। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবিতে বিস্তারিত। দেশের শীর্ষ ধান ও চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে ইঁদুরের কারণে প্রতিবছর বোরো ও আমন মৌসুমে শত শত মন ধান নষ্ট হয়। এমনকি ক্ষেতের ধান গাছও কেটে নষ্ট করে দেয় ইঁদুর। ধানের জমি বাঁচাতে কৃষকরা বছরের পর বছর নানা কৌশল ব্যবহার করে আসছেন। বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ৩ যুবকের উদ্ভাবিত বাঁশের চোঙ্গা ফাঁদ ব্যবহার করে দারুণ সুফল পাচ্ছেন কৃষকরা। ইঁদুর নিধন করে প্রতি মাসে আয় হচ্ছে ওই যুবকদের। এই ইঁদুর আজ কয়েক বছর হাতে এইভাবে ক্ষয়ক্ষতি করছে খুব। হ্যাঁ, মারিয়া উপকার আছে, অনেক উপকার আছে। এই ইঁদুর যুগ আমার তো তা আরো বিশাল ক্ষয়ক্ষতি হইতো। প্রচুর ইঁদুর মারছে তারা, যে ইঁদুর মারছে তাতে অসংখ্য। এখন জানি না, আমি শুনতেছি যে তারা 50 টাকা করে একটা ইঁদুর মারা পায়। রক্ষা হচ্ছে, কিন্তু কাটতেছে ওই মরতেছে, ডেলি যেদিনে বসে বসাচ্ছে সেদিনেই মরতেছে। প্রতিদিনে 25-30টা করে মারতেছি। ধানে 20 দিলে মরে না, ওরা আবার আসতেছে, আবার কাটতেছে। আমরা এই ফাঁদ তৈরি করে ইঁদুর একটা করে ইঁদুর মরলে 50 টাকা করে নিই। বাঁশের ফাঁদ ধান ঢুকি দিয়ে আমরা জমিতে বসাই, বিকালে বসাই, সকালে আবার সকাল হলে আমরা উঠাই। উপজেলাতেও এই পদ্ধতিতে ইঁদুর নিধনের প্রক্রিয়া চালু করা হবে বলে জানান চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা। ইঁদুরগুলা মারার পরে ওনারা লেজটা সংরক্ষণ করতেছেন, আর এই সিজনটা শেষ হওয়ার পরে তারা এটা আমাদের অফিসে জমা দেন। এই হিসাবে দেখা যায় যে এটা হিসাব এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওনারা এই সিজনে কি পরিমাণ ইঁদুর ধরছিল। বাঁশের চোঙ্গার ফাঁদের উদ্ভাবক ৩ যুবককে মৌসুম শেষে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।